আসসালামু আলাইকুম। তো এখন একটা মেথড শেয়ার করবো। এই মেথড দিয়ে আপনাদের 100% আইডিয়া হবে। ঠিক আছে, 100% বলতে 1000% আইডিয়া হবে। তো আমি যেভাবে যেভাবে করতেছি ওইভাবে করেন। ঠিক আছে, তো এটা করার জন্য আপনাদের দুইটা অ্যাপ লাগবে। এই দুইটা অ্যাপ ভিডিও নিচে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। ফার্স্টে এই অ্যাপটা ইনস্টল করবেন, তারপর আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন। ফার্স্টে আপনারা এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার জন্য এই যে বেসিকের উপরে চাপ দিবেন, চাপ দিয়ে জাস্ট অন, তারপরে ইনস্টল করবেন। তারপর এটা আসলে অনেকেই বুঝতে পারে না যে কিভাবে ইনস্টল করবেন। এটা আসলে জাস্ট ওই যে দেখবেন মোর ডিটেলস, ওখানে একটা চাপ দিবেন। তারপর দেন ইনস্টল এনিওয়ে। তারপর যে আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দেন ওইটা যদি থাকে তাহলে দিবেন। তারপর আপনার ইনস্টলটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনারা এই যে টু এনার এপিকে, তারপর এটাতে ক্লিক করবেন। ক্লিক করে যে ওপেন উইথ এমটি ম্যানেজার ওটা খুঁজবেন, ওটা কই আছে, তারপর ওইটা সিলেক্ট করে তারপর জাস্ট অন করবেন। তারপর অ্যাপটার ভিতরে যাবেন, রিড অ্যান্ড এগ্রি, তারপর পারমিশনগুলো অ্যালাউ করবেন। যে পারমিশনগুলো চাইতেছে ওগুলো অ্যালাউ করবেন। ঠিক আছে, স্কিপ। আচ্ছা, তারপর দেখেন যে উপরে, সবার উপরে ওই যে টু এনার এপিকে, ওইখান থেকে আপনার ফাইলটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন ইনস্টল। তো দেখেন আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা এখন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার অ্যাপটা ঢুকবেন। এই যে দেখেন রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনাদের মেল লাগবে, পাসওয়ার্ড লাগবে। আর যে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো মেলটা কই পাবেন, আপনার ট্যাম মেলটা অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে যে ট্যাম মেল আছে না, ওইটা আপনার এখানে বসাইতে হইব। ট্যাম মেলটা আপনার কই পাবেন, ওই যে ক্রোম বাজারে যাবেন, ক্রোম বাজারে যা এখানে লিখবেন যে ট্যাম মেল। এই যে অবশ্যই এই যে এই মেলটা ইউজ করা লাগবে। এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, অন্য কোনো মেল ইউজ করলে হবে না, শুধুমাত্র এই যে এটা ইউজ করা লাগবে। ডিলিট করে নি। তো এখান থেকে মেলটা নিয়ে জাস্ট এখানে ইমেলটা বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন। তারপর যে এখানে যে পাসওয়ার্ডটা বসাবেন এখানে সেম পাসওয়ার্ডটা বসাবেন। ঠিক আছে, তারপর এখানে কি করতে হবে, পাসওয়ার্ডের জায়গায় আপনার যে কোনো একটা বড় হাতের একটা সংখ্যা দিয়ে দিবেন। এখানে বড় হাতের হইতে হইব। ঠিক আছে, তারপর সাইন আপ। তারপর এমন একটা লেখা আসার পরে তারপর দেখবেন ওই যে আবার এগেন টেম মেলে যাবেন। এখানে একটা কনফার্মেশন কোড দিতে হইব। ঠিক আছে, মানে কনফার্ম করতে হইব। তো দেখবেন এই যে আমার কিন্তু এটা আইসা পড়ছে। তো এটা ওপেন করবেন, এই লিঙ্কটা ওপেন করার পরে তারপরে দেখবেন যে এই যে নিচে নীল কালারের মতো একটা আছে না, এই যে অপশন, এখানে একটা ক্লিক করবেন। তাহলেই কনফার্ম হয়ে যাবে, আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই যে দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর যে আপনার মেলটা দিয়েছিলেন এখানে বসাবেন। তারপর পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন, পাসওয়ার্ডটা ওই যে মেলটাই বসেছিলেন, জাস্ট এই যে একটা বড় হাতের সংখ্যা দিয়েছিলেন। তারপর লগ ইন করবেন। তো দেখেন আমার কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনারা যে এই যে অ্যালাউ করতে বলতেছে, অ্যালাউটা করে দিবেন। ঠিক আছে, এই যে অ্যালাউ। তারপর যে ফোনের ব্যাক বাটন আছে, ফোনের একটা ব্যাক বাটনে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন এই যে অ্যাকাউন্টটা হয়ে গেছে। তারপর আপনারা কীভাবে নাম্বারটা নেবেন, নাম্বারটা নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। দেখেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে তারপর দেখেন এই যে নাম্বারগুলা, এই যে নাম্বারগুলা, এখানে একটা বিষয় আছে যে যদি এই নাম্বারগুলোর ভিতরে 6 থাকে, ঠিক আছে, 6 থাকে, তাহলে এই নাম্বারগুলা চলবে না, মানে এগুলা ফেসবুক নিবে না। ঠিক আছে, এগুলো দিয়ে কোনোভাবে আইডি হবে না। যদি দেখেন যে অন্য অন্য কোনো সংখ্যায়, যেমন 4, দেখেন এই যে 4, এটা দিয়ে কিন্তু হইব। ঠিক আছে, আর রিফ্রেশ করার জন্য উপরে একটা টানবেন, ওই যে উপর থেকে নিচে স্ক্রল করবেন, তাহলে রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি 6 থাকে তাহলে ওটা কোনোভাবে নাম্বারটা নিবে না, মনে করবেন ওটা বাদ। তারপরে এখানে নাম্বার নেওয়ার জন্য জাস্ট ওয়ান ওয়ান লিখবেন।
তারপর সেভ দিবেন, আই এগ্রি, সেভ। তারপর প্রসেসিং হইতেছে, প্রসেসিংটা সাকসেসফুল হইলে আপনার নাম্বারটা নেওয়া হয়ে গেছে। তারপর এগেন সেভ দিবেন এই যে উপরে। দেখেন আমার কিন্তু নাম্বারটা নেওয়া কমপ্লিট। তারপর এই নাম্বারটা কপি করে জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে, আপনার মেন যে ফেসবুকটা আছে, ধরেন এটা আমি আগে ক্লিয়ার করে নিই, ওয়েট। আচ্ছা, এখন ক্রিয়েট কীভাবে করবেন এই নাম্বারগুলো নিয়ে? ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটা তো সবাই পারেন তাই না? এটা না বললেও নয়, তো আমি What is your full name? এখানে একটা নাম দিবেন, অবশ্যই মেয়েদের নাম দিবেন। তারপর ডেটটা সিলেক্ট করবেন, নেক্সট ফিমেল। তারপর এখানে হচ্ছে আপনার কাজটা করতে হবে কি, আপনার যে কান্ট্রি কোডটা আছে, মানে এগুলো কিন্তু পোল্যান্ডের নাম্বার, ঠিক আছে? পোল্যান্ডের কান্ট্রি কোডটা হচ্ছে এই যে প্লাস আইকন তারপর 48, যেমন আমাদের বিডিতে কান্ট্রি কোড থাকে না, ওই যে পোল্যান্ডেও কিন্তু একটা কান্ট্রি কোড আছে, ওই কান্ট্রি কোডটা আগে বসাবেন, বসায়া তারপরে আপনার যে নাম্বারটা বসাবেন, মানে যে নাম্বারটা কপি করছেন। তারপর নেক্সট, তারপর যেই পাসওয়ার্ডটা বসাবেন, পাসওয়ার্ডটা আপনার নাম দিবেন, নাম দিয়ে তারপরে যে তারিখে আইডিগুলো ক্রিয়েট করতেছেন, আজকে 27 তারিখ, আমি 27 তারিখ দিলাম। তারপরে নেক্সট। মানে আমি যেভাবে যেভাবে করতেছি ওইভাবে করবেন, ঠিক আছে? তারপর দেখেন যে এখানে আপনার বলতেছে কোড চাইতেছে, এই যে বলতেছে যে কনফার্ম বাই ইমেল, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করা থাকবে, আপনারা দিবেন এই যে এটা সেন্ড কোড বাই SMS, এখানে একটা ক্লিক করে কন্টিনিউ। তারপরে আপনারা যেখান থেকে ওই যে নাম্বারটা নিয়েছেন ওইখানে যাবেন, ওইখানে যায়া তারপর দেখবেন যে আপনার একটা কোড আছে, ঠিক আছে? এই যে কোডটাও কই পাবেন, এই যে SMS মাঝখানে যে অপশনটা আছে ওখানে একটা ক্লিক করবেন, তারপর দেখবেন যে একটা কোড আছে, ওই কোডটা ওইখানে বসায় দিবেন, 08479, 08479। তারপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। আর এটা দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার 100% আইডি হইব, আর আইডিটা সাসপেন্ড হইব না, ঠিক আছে? তারপর কিছু কাজ আছে ওইটাও দেখাই দিতেছি। তারপর এখানে প্রোফাইল পিক অ্যাড করে দিবেন, আমি করতেছি না, আপনারা করে দিবেন, ঠিক আছে? সেগুলো স্কিপ করে নিই আগে, তারপর দেখা যাচ্ছে কী করা লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টটা ডান। এখন আপনারা আরেকটা কাজ করতে হইব, আপনাদের মেলটা বসাই দেবো, ঠিক আছে? মানে যদি নাম্বার দিয়ে করেন ওই আইডিগুলো ওকে হয় না, বুঝছেন? তো অবশ্যই একটা ট্যাব মেল অ্যাড করে দিতে হইব। তারপর ট্যাব মেল অ্যাড করার জন্য আপনাদের এই যে সেটিং প্রাইভেসি, এখানে একটু ক্লিক করবেন, সেটিংস। তারপর দেখবেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করে তারপর দেখবেন ওই যে কন্ট্যাক্ট ইনফো, তারপরে এই যে কন্ট্যাক্ট নিউ কন্ট্যাক্ট, অ্যাড নিউ কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। তারপরে আমরা ইমেল অ্যাড করবো, ট্যাব মেল, মানে ট্যাব মেল একটা অ্যাড করব। এখন এখানে আপনার একটা মেল বসাই দিতে হইব, তখন আমি একটা ট্যাব মেল বসাই দিই, এখানে মেলটা নিয়ে এখানে পেস্ট করবেন। তারপরে ফারিয়া আক্তার, এখানে ওই যে নামটা আছে না, এখানে টিকটেনও করে দেবেন, নেক্সট। তারপরে দেখেন এখানে যদি আপনারা কিছু না বুঝেন, দেখেন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু কোড যাইতেছে, কিন্তু এটা এই নাম্বারটা দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা নাই, ঠিক আছে? তারপরে ওই যে নিচে দেখবেন ওই যে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে একটা ক্লিক করবেন, এই যে ট্রাই অ্যানাদার ওয়ে। তারপর দেখতেছেন ওই যে মোর মোর ডিটেল, মোর অপশনস, ওইখানে একটা ক্লিক করবেন। তারপর ওই যে দেখবেন নিচে টেক্সট মেসেজ, নিচেরটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ করবেন। এটা কিন্তু সব সময় চায় না, ঠিক আছে? মানে এটা একবার চাইবো, তারপর আপনার ফেসবুকে যদি আবার যান তাহলে আর চাইবো না, মানে ফেসবুক দিয়ে বারবার লগ আউট করে যদি এইভাবে করেন তাহলে আর চাইবো না, এটা মেবি একবারই চাই, ঠিক আছে? এটা একবার এইভাবে করে নেবেন, বারবার লগ আউট করে একইভাবে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? তারপর দেখেন এই যে নিউ কোডটা এসে পড়ছে, কোডটা হলো 444
633 44633 কন্টিনিউ। তারপরে আপনাদের যে মেলটা আছে, মেলটা বসাইছেন, ওই মেলেও কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে? ওই কোডটা আপনাদের বসাই দিতে হবে। এই যে মেলটা আমি এখান থেকে নিছি, তারপরে এখানে একটা কোড আসবে, এই কোডটা আপনাদের এখান থেকে এই কনভার্সেশন কোডটা নিয়ে এখানে বসাই দিতে হইব। ক্লোজ করে দিবেন। দেখেন এখানে কিন্তু আপনাদের মেলটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর এটা কিন্তু অবশ্যই করতে হইব যে মেলটা অ্যাড করতে হইব। মেলটা অ্যাড না করলে কিন্তু আইডি ওকে হবে না, ঠিক আছে? মেল একটা বসাইতে হইব, যে কোনো একটা টাইম মেল এখানে বসায় রাখবেন। তারপর আপনারা আবার কিভাবে নাম্বারটা নিবেন, মানে আবার নিউ একটা অ্যাকাউন্ট করার জন্য কিভাবে নাম্বার নিবেন, মানে এই যে দেখবেন এই যে প্লাস আইকন আবার ক্লিক করবেন একটা নিউ নাম্বার নেওয়ার জন্য। সরি, বাইরে হয়ে গেছি, সরি। এই যে প্লাস আইকনে আবার ক্লিক করবেন, মানে নিউ একটা নাম্বার নেওয়ার জন্য। এখানে ক্লিক করলাম, তারপরে যে রিফ্রেশ মারবেন, যদি 6 থাকে তাহলে এই নাম্বারগুলো নিবেন না, ঠিক আছে? এই যে 4 আছে, এখানে আমি এই নাম্বারটা নিব। আর এটা দিয়ে আপনারা 3টা নাম্বার নিতে পারবেন, মানে যে কোনো 3টা নিয়ে আবার আপনাদের এটা করতে হইব, লগ আউট মাইরা আবার নাম্বার ওই যে সেম যেভাবে আমি প্রথমে দেখাইলাম ওইভাবে আবার করতে হইব, ঠিক আছে? মানে যে একটা নাম্বার নেওয়া হয়ে গেল, এটা দিয়ে আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। মানে এভাবেই আপনাদের করতেই থাকতে হবে, ঠিক আছে? আবার নিউ একটা নাম্বার নেওয়ার জন্য আবার এই যে মানে 3টার বেশি নাম্বার নিতে পারবেন না। মানে এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে নাম্বার নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে জাস্ট এখানে দেখবেন যে 6 নাই কোন নাম্বারে, মানে ফার্স্টে যে দেখবেন যে 6 যদি না থাকে, মানে 6 জানি না থাকে, ঠিক আছে? এই 3 নাম্বার আমার নেওয়া কমপ্লিট, আইডি সেভ। এই 3টার বেশি কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে প্লাস আইকনটা গেছে, ঠিক আছে? 3টার বেশি কিন্তু আর নাম্বার নিতে দিব না। তারপর আপনারা এখানে এই যে আমরা তো 1 নাম্বার দিয়ে আইডিটা খুলছি, তারপর এই যে 2 নাম্বার দিয়ে আইডি খুলবেন, আবার 3 নাম্বার দিয়ে আইডি খুলবেন, মানে এইভাবে আইডি খুলতেই থাকবেন, ঠিক আছে? আর ওই যে আইডি করার সময় অবশ্যই ওই যে মেলটা বসায় দিবেন। মেলটা না বসালে কিন্তু আইডিটা ওকে হইব না, আগেও বলি পরে বলি। তারপর আপনারা কি করবেন, এটা মানে নাম্বারটা তো নেওয়া শেষ, মানে 3টা নাম্বার তো নেওয়া শেষ, এখন তো আর নাম্বার নিতে দিতেছে না। 3টা নাম্বার নেওয়া শেষ আর নিতে দিতেছে না, তখন কি করবেন, সেটিংসে ক্লিক করবেন, এই যে নিচে সেটিংসে ক্লিক করবেন, তারপরে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট বা লগ আউট, ঠিক আছে? এই যে লগ আউট বা ডিলেট অ্যাকাউন্ট, যেহেতু আমার নাম্বারটা নেওয়া শেষ, এখানে আর কোনো কাজ নেই, তো ডিলিট করে দিবেন। তারপরে আবার নাম্বার পাওয়ার জন্য এই যে আবার এভাবে রেজিস্ট্রেশন করবেন, আবার এই যে এখানে টেমমেল বসাবেন, তারপর পাসওয়ার্ড যেভাবে আর কি দেখাইলাম, ঠিক আছে? তো এভাবে অ্যাকাউন্ট করতে থাকবেন।